অমিত, তুমি বলছিলে যে কিভাবে ওই যদি ধামাখালি দিয়ে যান শুভেন্দু অধিকারী, তাহলে ধামাখালি রাস্তা কিভাবে ব্লক করে রাখা হয়েছে? একেবারে যে যে বিষয়টি বলছিলাম যে ধামাখালি সরবেরিয়া ধামাখালি যে রাজ্য সড়কের উপর যে নস্করপাড়া যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু প্রথম ব্যারিকেড করা হয়েছে এবং সেখানে 20 বাকি ব্যারিকেড রয়েছে এবং এরপরে যে পরের যে ব্যারিকেড সেটি রয়েছে একদম ধামাখালি বাস স্ট্যান্ডের কাছে। সেখানেও কিন্তু 20 ব্যারিকেড, একটি হচ্ছে গার্ডরেল যে পুলিশের যে গার্ডরেল থেকে সেই গার্ডরেলে ব্যারিকেড রয়েছে, অন্যদিকে আরো একটি ব্যারিকেড কিন্তু বাস দিয়ে করা হয়েছে এবং সেখান থেকে ফেরিঘাটের দূরত্ব 1 মিটারের মধ্যে এবং ওই ফেরিঘাট হয়ে কিন্তু সন্দেশখালী পৌঁছতে হয়। সেক্ষেত্রে যে সরবেরিয়া এবং ধামাখালি যে রাজ্য সড়কের উপরে দুটো ব্যারিকেড এখন আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে রামপুরের নস্করপাড়ার কাছে একটি ব্যারিকেড, একটি হচ্ছে ধামাখালি বাস স্ট্যান্ডের কাছে ব্যারিকেড এবং নস্করপাড়া যেটা বলা হচ্ছে রামপুর নস্করপাড়া, সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে। কিছুক্ষণ আগে ডিআইজি বারাসা তিনি এখানে এসেছিলেন, এখানে এসে পুলিশি ব্যবস্থা তিনি দেখে গিয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে আজকে রাজনৈতিক দলের সন্দেশখালী যাবার কথা রয়েছে, সেই কারণে 144 ধারা জারি করা রয়েছে বিভিন্ন পকেট ওয়াইজ। সেক্ষেত্রে তাকে জানানো হবে বা সেই সমস্ত রাজনৈতিক দলকে জানানো হবে যে 144 ধারা জারি রয়েছে, যাতে আইন যাতে অমান্য না করে বা আইন যাতে না ভাঙে এবং এই কারণে তাদেরকে আটকানোর জন্য এইখানে কিন্তু ব্যারিকেডটা করা হয়েছে। বেশ, ধন্যবাদ অমিত।